একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন চাপ। চিকেন চাপটা বানাতে কী কী উপকরণ লাগবে আর কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন বাঙালির রান্নাঘর। আরও নিত্য নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চিকেন চাপের জন্য নিয়েছি আমি বড় সাইজের চিকেন। চিকেন চাপের জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি। মশলাগুলো হলো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জিরে, ধনে, মৌরি, সাদা সর্ষে আর কাসুরি মেথি আর আদা রসুন বাটা। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর ফেটিয়ে রাখা টক দই। এবার একটা মিক্সিং জারে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে নেব। গরম কড়াইয়ের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেব। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করার জন্যে দিতে হবে বানিয়ে রাখা গুঁড়ো মশলা, আদা রসুন বাটা, পেস্ট করে রাখা মশলা আর ফেটিয়ে রাখা টক দই। এবার মাংসগুলোই পরিমাণ মতো নুন দিয়ে আর সব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার সময় দিয়ে দেব 2 চামচ ছোলার ছাতু। ছাতুটা আমি আগে দেখাতে ভুলে গেছি। চিকেনটা আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। এক ঘন্টা পর একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। ওই গরম তেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দুপার হালকা করে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মাংসটা তুলে নেব। ওই তেলেই 1 চামচ ঘি দিয়ে দেব আর চিকেন ম্যারিনেটের বাকি মশলাটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ মশলাটা কষতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একটু নেড়েচেড়ে কষতে থাকবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষতে থাকবো। দেখুন মশলা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা মাংসটা তুলে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষতে থাকবো। এইভাবেই নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ভালো করে কষতে থাকবো। এখানে আমি জল ব্যবহার করিনি, তাই ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো যাতে মাংসর ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে চিকেন চাপ। আপনারা দেখছেন বাঙালির রান্নাঘর। আরও নিত্য নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।